আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আরে করিম ভাই, সকাল সকাল কোথায়? ভাই, ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। তাই নাকি? কিন্তু ভাই একটা কথা বলি, এখনকার যুগটা তো পাল্টে গেছে। মাদ্রাসায় পড়ে কোনো লাভ হবে না। জীবনে কি করবে? অল্প বেতন, সরকারি কোনো চাকরি পাবে না। তাহলে আপনার অভাব দূর হয়ে গেলে সারা জীবন তো কষ্টেই থাকবো। এই দেখেন, আমার ছেলেকে নিয়ে আমার অনেক আশা। আমি তাকে ডাক্তার বানাবো, পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অনেক টাকা পয়সা উপার্জন করবে, বাড়ি গাড়ির মালিক হবে, সুখে শান্তিতে থাকবে। আর আপনি শেষ মাদ্রাসায় পড়ে কি করবে? মসজিদ মাদ্রাসা ছাড়া তো কোথাও চাকরি হবে না। আর মসজিদ মাদ্রাসা থাকলে যাবে না, এ বেতন দিয়ে সিনিয়ে চলবে নাকি সংসার চালাবে? তাই বলি কি ভাই, আপনি ছেলেকে আমার ছেলে ছেলে দিয়ে দিন। হ্যাঁ ভাই, ঠিকই করেছেন। আসলে আমি তো তেমন একটা বুঝি না, আর আপনার কিন্তু আমাদের বুদ্ধি বলেও নাই। না, আমি আমার ছেলেকে আপনার ছেলে ছেড়ে দিয়ে দেবো। আসলে ভাই, চলো বাবা, আমরাও তোমার একটু হেঁটে যাই। না আপু, আমি মাদ্রাসায় পড়তে যাই, মাদ্রাসায় পড়তে আমার ভালো লাগে। দেখ, নিজেরা বলছে সেটাই হবে। চল আমার সাথে। না, আমি মাদ্রাসায় পড়তে যাই, আমি মাদ্রাসায় পড়তে যাই, আঙ্কেলের সাথে আমি যাবো না। কি হয়েছে বাবা, তুমি কাঁদতেছো কেন? আরে বলবেন না হুজুর, আর বলবেন না হুজুর। ওরা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাই চাই, আর বলে পাই যে আমি মাদ্রাসায় পড়বো। মাদ্রাসায় পড়তে আমার ভালো লাগে। বলেন কি, আপনার ছেলে মাদ্রাসায় পড়তে চায়? আরে এটা তো খুশির সংবাদ। আপনি কি জানেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে? কে হুজুর? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। শুধু কি এর মধ্যেই সীমাবদ্ধ? না, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন খারিজিন খারজা মিন বাইতিহি ফি তালাবিল ইলম ইল্লা ওয়াদাআত লাহুল মালাইকাতু আজনিহাতাহা রিদান বিমা ইয়াসনা। অর্থাৎ, যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার জন্য রহমতের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। একজন ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি হয়, সর্বপ্রথম তাকে কি শিক্ষা দেওয়া হয় জানেন? কি শিক্ষা? একজন ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি করা হয়, তার সর্বপ্রথম শিক্ষাই হলো, আচ্ছা আমি না বলি, আপনার ছেলের মুখে একটু শুনেন। বাবা, তুমি বলো তো আলিফটা কি? আলিফ তে আল্লাহ, বা তে বাতুল্লাহ। এবার তুমি বলো তো, কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কি করতে হয়? আমি জানি না। বাবা, তুমি বলো তো। কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হইলে সর্বপ্রথম সালাম করিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এভাবেই একজন ছাত্র হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে আল্লাহর কালাম পড়তে শিখে যায়। শুধু কি আল্লাহর কালাম পড়তে শিখে না, এর পাশাপাশি তাকে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ পরিচিতি, সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। প্রিয় ভাই আমার, সন্তান আমাদের সম্পত্তি নয়, সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া এক মহান নিয়ামত। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারগণকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ভেবে দেখুন, যদি আমরা সন্তানের হাত ধরে অন্য শিক্ষার দিকে নিয়ে যাই, কিন্তু আল্লাহ ও তার রাসূলকে চিনার জন্য মাদ্রাসায় না পাঠাই, তাহলে আমরা কিভাবে এই আয়াতের দায়িত্ব আদায় করব? প্রিয় ভাই আমার, দুনিয়ার শিক্ষা মানুষকে চাকরি দিতে পারে, কিন্তু দ্বীনি শিক্ষা মানুষকে জান্নাতে পৌঁছাতে পারে। প্রিয় অভিভাবক, সন্তান যদি দিন না জানে, কোরআন পড়তে না জানে, হালাল হারাম না বুঝে, তাহলে তার কিয়ামতের দিন সে বলবে, হে আমার রব, আমার পিতা মাতা আমাকে দুনিয়ার জন্য তৈরি করেছে, কিন্তু আখিরাতের জন্য কিছুই শিখায়নি। সেদিন সেই অভিযোগ পিতা মাতার বিরুদ্ধেই দাঁড়াবে। সন্তান যদি দিন না জানে, নামাজ থেকে দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, তাহলে এর গুনাহ শুধু সন্তানের উপর নয়, পিতা মাতার আমল নামায়ও এর গুনাহ লেখা হবে। কারণ আপনি চেয়েছেন ডাক্তার বানাতে, আপনি চেয়েছেন ইঞ্জিনিয়ার বানাতে, কিন্তু একজন খাঁটি মুসলমান বানাতে আপনি চেষ্টা করেননি। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি মারা গেলে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, কিন্তু
তার নেক্সট সন্তান তার জন্য সদগায়ে জারিয়া হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, সন্তান যদি দিনই না জানে তাহলে সে কিভাবেই বা আমল করবে, আর কিভাবেই তার আমলের সব আমাদের জন্য সদগায়ে জারিয়া হবে? তাই ভাই, আজকের অবহেলা কালকের আফসোস। আর সন্তান ছোট, চাইলেই তাকে শক্ত করে ধরতে পারি, কাল বড় হলে আপনি ডাকবেন, সে আপনার ডাকে সাড়া দিবে না। আপনি নামাজের কথা বলবেন, সে বলবে পরে, এখন নয়। তাই বলি, প্রিয় অভিভাবক, আজই সময়, আজই সিদ্ধান্ত নিন। আমার সন্তান আগে মুসলমান হবে, পরে দুনিয়াদার হবে। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবো, দিনী শিক্ষায় শিক্ষিত করবো, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবো, নামাজ, তাকওয়া, আখলাক শিক্ষা দেবো, যাতে কাল কিয়ামতের দিন আমাদের হাত ধরে বলতে পারে, হে আমার রব, এরা আমার বাবা মা, আপনি তাদেরকে জান্নাত দান করুন, কারণ তারাই আমাকে আপনার পথে চলতে শিখিয়েছে। ঠিকই বলছেন মৌসুম। আমি বইয়ের পথে হাঁটতে যাচ্ছিলাম, আপনি আমার চোখ খুলে নিলেন। আমি নিয়োগ করে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো। চলো বাবা, আমরা তাহলে মাদ্রাসায় যাই। আরে তো ভাই রান, কি রফিক ভাই, আমিও তো এতদিন ভুলের ভিতর ছিলাম, আর এত সুন্দর করে আমার তো বুঝাইনি। ফার্স্ট থেকে আমি অনুরোধ করলাম যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়বো। তো তুই কোন মাদ্রাসায় পড়ো? মাদ্রাসায় বানিয়েছে এটা কোথায়? বড় বাড়ি হাজি আব্দুর রহমান সাহেব মিস্ত্রি। আচ্ছা, তো ওখানে আমরা যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের খাঁটি বুঝ দান করুন, এবং আমাদের অবহেলা ও গাফিলতিগুলোকে ক্ষমা করে দিন, এবং আমাদের সন্তানদেরকে দিনের খাদেম বানিয়ে দিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।